আমি জন্মেছি বাংলার মাটিতে। এই দেশ, এই ভাষা, এই পতাকা আমার রক্তে মিশে আছে। জীবনের 15টা বছর আমি খুঁজেছি বিজয়। সবুজের বুকে লাল সূর্যকে ধারণ করে চলা এক টুকরো পতাকার মধ্যেই খুঁজেছি জাতির গর্ব। ক্রিকেট ছিল সেই যাত্রার সঙ্গী। মাঠে মাঠে দৌড়েছি, দেশের গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছি বিদেশের কড়া আলোতেও। আমি কোনো ভিনদেশী নই। এই মাটি আমার, এই গন্ধ আমার, এই পতাকা আমার। তবুও কেন যেন প্রশ্নবিদ্ধ হই আমি। শব্দের তীক্ষ্ণতা, মন্তব্যের খোঁচা বারবার এসে বিদ্ধ করে আত্মাকে। অথচ এই মন তো শুধু চাই দুলে উঠতে, সেই দেশের জন্য যে দেশের একটাই নাম, সাকিব আল হাসান। বাংলাদেশের ক্রীড়া জগতের সবচেয়ে উজ্জ্বল বিজ্ঞাপন, সর্বকালের সেরা ক্রিকেটার যার ধারের কাছেও কেউ নেই। তিনি নিজেই ব্যাটে বলে সৃষ্টি করেন জবাব, তর্ক নয়। পরিসংখ্যান বলে দেন তিনি কেন নাম্বার 1। তিনি প্রতিভাবান, তবে সাধারণ অর্থে নয়। ইংরেজিতে একে বলা হয় ফ্লুয়েড জিনিয়াস। হ্যাঁ, তিনি ত্রুটিযুক্ত, কিন্তু সেখানেই লুকিয়ে আছে তার অপার সৌন্দর্য। তার খেলা, তার আচরণ, সবকিছুতেই একরকম বিদ্রোহ আছে, সাহস আছে, যা আমাদের বিস্মিত করে, বিমোহিত করে। ভালো ছেলে না হয়েও তিনি প্রমাণ করে দিয়েছেন বিশ্বমঞ্চ কাঁপানো যায় ব্যতিক্রম হয়েই। তার ক্যারিয়ারে 15 বছরেরও বেশি সময় জুড়ে 300 এর বেশি আন্তর্জাতিক ম্যাচ এবং আশ্চর্যের বিষয়, এত দীর্ঘ সফরে তার নামে একবারও কেউ বলেনি এই ম্যাচ হারের জন্য সাকিব দায়ী। কিন্তু হঠাৎই একদিন বদলে গেল দৃশ্যপট। অস্ট্রেলিয়ার বিপক্ষে এক হতাশাজনক টি-20 পারফরমেন্স, ব্যাটে বল দুটোতেই যেন ছন্দপতন। এটাই কি সাকিব? চ্যাম্পিয়নরা এমন হয়। আর ঠিক পরের ম্যাচেই সাকিব দেখালেন কিভাবে ভুলের উত্তরে দেয়া হয়। 9 রান খরচায় 4 উইকেট, আন্তর্জাতিক টি-20তে প্রথম খেলোয়াড় হিসেবে 1000 রান এবং 100 উইকেটের অভূতপূর্ব ক্লাবে পা রাখলেন তিনি যেন নিজেকে জানিয়ে দিলেন, আমি এখনো আছি। 2006 সালের 6 আগস্ট অভিষেক ম্যাচেই আলোচনায় উঠে আসেন সাকিব। অধিনায়ক হাবিবুল বাশারের চোখে তখন বিস্ময়। প্র্যাকটিসে যাকে দেখেছেন, ম্যাচে সেই ছেলেটাই যেন নতুন জন্ম নিয়েছে। ভুলগুলো শুধরে নিজেকে গড়ে তুলেছেন নিখুঁতভাবে। সেদিনই শুরু হয় সাকিবের সেই যাত্রা। এক ভুল সে কখনোই দ্বিতীয়বার করে না। ড্রেসিং রুমে তার আচরণ হোক কিংবা মাঠের বাইরের বিতর্ক, সবখানেই তিনি আলাদা, তিনি ডিফারেন্ট। 2007 বিশ্বকাপে যখন প্রবাসীদের এক আলোচনায় সতীর্থরা চুপচাপ, তখন সাকিব খাবার রেখে উঠে যান। অপমান মানেননি। সেই থেকেই তার ব্যক্তিত্বে এক সাহসিকতার পরিচয় পাওয়া যায়। 2014 সালে নিষেধাজ্ঞা, এরপর প্রত্যাবর্তনে সেঞ্চুরি ও 10 উইকেট, ইয়ান বোথামের পাশে নিজের নাম বসিয়ে দেন। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বোর্ড তাকে বাদ দিতে চাইলেও অধিনায়ক ও কোচের ভরসায় খেলতে নামেন আর পারফর্ম করে জানান দেন সিদ্ধান্তটা ভুল ছিল না। 2019 সালের আইপিএলে উপেক্ষিত থেকে বিশ্বকাপে নিজের জাত চিনিয়ে দেন। প্রতিদিন নতুন রেকর্ড, নতুন পৃষ্ঠা, বিশ্ব তারকা হয়ে ওঠেন সাকিব। এই দেশের একটা প্রজন্ম তাকে দেখে শিখেছে বড় স্বপ্ন দেখার সাহস করতে। তবু আমরা কি তাকে ঠিক বুঝতে পেরেছি? একটা সময় সাকিব বলেছিলেন, এই দেশের মানুষ তার কথার গভীরতা বোঝে না। অরেঞ্জ জুস নিয়ে যে রসিকতা শুরু হয়েছিল, তাতেই ছিল তার হতাশা। বিদেশি ক্রিকেটারদের মতো পরিবেশ না পাওয়ায় তার সৎ অভিব্যক্তি ছিল সেটি, কিন্তু সেটাই পরিণত হয় মজা বা বিদ্রুপে। আমরা প্রায়শই তার কথা বুঝতে পারি না, যেমনটা প্রায়ই ভুলে যাই যে আমাদের কাছেই আছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত। তেমনি আমরা ভুলে যাই আমাদেরই ঘরে আছেন একজন সাকিব আল হাসান। সাহিত্যিক হুমায়ুন আহমেদ ঠিকই বুঝেছিলেন তার মাহাত্ম্য। নিজের আত্মজীবনী ফাউন্টেন পেন উৎসর্গ করেছিলেন তাকে, কারণ তার চোখে সাকিব ছিলেন এমন এক ক্রিকেটার যার প্রতিটি বল ছিল এক একটি গল্পের সম্ভাবনা। সাকিবকে তিনি বলেছিলেন ফাউন্টেন পেন, যার কালি শেষ হয়ে গেলেও আবার ভরে লেখা যায়। সাকিব ঠিক তেমনই, অদম্য, অফুরন্ত, অবিনাশী। সবাই থেমে গেলেও সাকিব থেমে যান না। তিনি ডিফারেন্ট এবং আমরা গর্ব করি যে তিনি আমাদের। শামসাদ শাহনীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।